এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর যেটা কাজ আর কি, তো ঝাড়টা দিয়ে নিচ্ছি আমাদের বাড়ির গেটের সামনে রাস্তাটুকুটা, আর দোকানগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে জল ছিটিয়ে নেব, তারপরে বাড়ির দিকে ঝাড় দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সকাল হয়ে গেছে, একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে। আর সকালে তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। এই 7টা সাড়ে 7টা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠে, উঠছি করতে করতেই বেলা হয়ে যাচ্ছে। সকালবেলায় ওই ঘুম থেকে উঠতেই যা কষ্ট হয়, আর তারপরে উঠে যাওয়ার পরে যখন কাজ করতে স্টার্ট করে দিই, তারপরে আর কোনো ব্যাপারই লাগে না, তখন গরম লাগতে লাগে কাজ করতে করতে। আর দেখতে পাচ্ছ এই যেখানটা আমি ঝাড় দিচ্ছি সেইখানে অনেকটাই ধুলো জমে থাকে, যেহেতু অনেকটাই রাস্তা আমাদের এখান থেকে গাড়ি ঘোড়া অনেক চলে, সেই জন্য একটু ধুলোটা বেশি হয়। সেই জন্য আমি ঝাড় দিয়ে প্রথমে জল ছিটিয়ে নিই। দেখতে পাচ্ছ রোদটা উঠে গেছে, তবুও ঠান্ডা লাগছে, সেই জন্যে আমি ওই চাদর আর সোয়েটার পরেই রয়েছি আমি। আর সকালবেলায় কাজগুলো করতে করতে মানে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। কাজ করতে করতেই স্নানটা করে ওই রান্না চাপিয়ে দিচ্ছি। বসে থাকা তো মোটেই হয় না। তো যাই হোক, আমার বাইরের কাজগুলো এতক্ষণে কমপ্লিট হলো, এবার বাড়ির ভিতরের কাজগুলো করব। বাড়ির ভেতরে কাজ বলতে ঝাড়া মোছা যেগুলো হয় আর কি, তো তোমাদেরকে সেগুলো শেয়ার করবো। আমার ঘরটা এবার এসে মশারিটা খুলে নিলাম। তো মেয়েটা অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে, তো বিছানাটা অনেকটাই নোংরা রয়েছে, মেয়ের ক্যাথা লেপ সমস্ত কিছু। এই শীতের সময় তো ঘর ভর্তি হয়ে থাকছে, লাস্ট টাইম জানা এত বিরক্ত লাগছে শীতের সময়, কি বলবো। এখানে মানে এতগুলো জমা, ওখানে এতগুলো জমা, কি বলবো। তাহলে আমি এখন আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে এলাম আমি রান্নাঘরে। তো ছেলেকে একটু হরলিক্স করে দেবো, তো দুধটা গরম করে নিয়েছি, আর তারপরে আমি ওকে হরলিক্সটা দিয়েই দিচ্ছি। তো প্রতিদিনই এই হরলিক্সটা খেয়েই থাকে, দুধ দিয়ে খায়। আর শুকনো তো কখন কখন যে খেয়ে নেয়, কি বলবো। আর তারপর আমি রান্নাটাও চাপিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ, একদিকে চাপিয়ে দিচ্ছি ডাল, আর অন্যদিকে চাপিয়েছি ওই দুধ গরম করতে, মানে দুধটা আবার নিয়ে চলে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ভাতটাও রান্না হয়ে গেছে, তাই দেখো মাঠটা গেড়ে নিচ্ছিলাম। আর এদিকে মাংসটাও চাপিয়ে দিয়েছি, মাংস নিয়ে এসছে, তো সেদ্ধ হলেই সেটা নামিয়ে নেব। আর আমাকে তো সব রান্নার মধ্যে মাংস রান্নাটা বেশি মানে ভালো লাগে করতে আর কি, সেই জন্য আমি মাংস রান্না করেই থাকি। আর তারপরে বেরিয়ে পড়েছি আমার মেয়ে আর আমি বিকেলবেলায় একটু ঘোরাফেরা করতে। ও একটু ঘুরতে পছন্দ করে, এই দেখো হাই বলছে। ও ভীষণ মিষ্টি, ও যখন যেটা বলি তখন সেটা ও আমাকে করে দেখায়। ও ভীষণ কিউট, আমাকে তো বেশ ভালো লাগে। তো দুজনে মিলে এখন ঘুরে বেড়াচ্ছি। আর পাশে রয়েছে ওই যে আমার ছেলে, তো ওর বন্ধুদের সাথে খেলা করছে এখন। আমার মেয়ে ওদের সাথেই খেলা করে আর কি সমস্ত দিনটাতেই। আর আস্তে আস্তে আমার মেয়ের কথাটাও ফুটে যাচ্ছে। তোর ইচ্ছা আমি শুনবো না, লাস্ট টাইম যেন এরকম যেন না হয়। মামা আম খাই করে এখন টাকা ফেলে দিতে